আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা 148, 149 এর যোগ গল্পের প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 6.2.3 জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। যোগ গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। 100 থেকে 150 শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। প্রশ্ন নম্বর 1 হচ্ছে, কৃষক উসমানের জীবনের আনন্দ ও বেদনার কয়েকটি দিক তুলে ধরো। প্রিয় শিক্ষার্থী, 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে, কৃষক উসমানের জীবনে যেমন আনন্দময় দিক আছে তেমনি বেদনার দিকও রয়েছে। যদিও তার জীবনে আনন্দের চেয়ে বেদনার ভাগই বেশি। তার জীবনের আনন্দময় দিক হলো পারিবারিকভাবে ওসমান বেশ সুখী। অভাব দারিদ্র্যপীড়িত সংসারের মাঝেও তার স্ত্রীকে আমরা পতিপরায়ণা হিসেবে দেখতে পাই। সে যখন পচা পানিতে পাট কাটতে যায় তখন মাজু বিবি তার পিঠে তেল মালিশ করে দেয়। আবার ছেলে তোতার কাছে ভাতের ফ্যান পাঠিয়ে দেয়। অভাব দারিদ্র্যের মধ্যেও ওসমান সাংসারিক জীবনে সুখী ছিলেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 1 নং প্রশ্নের উত্তর। এবার আমরা 2 নং প্রশ্নে চলে যাই। 2 নং প্রশ্নে হচ্ছে, 10 বছর বয়সী তোতা তার পিতা ওসমানের সঙ্গে কাজ করে, এ ব্যাপারে তোমার মতামত কি? 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে, 10 বছর বয়সী তোতা তার পিতা ওসমানের সঙ্গে কাজ করে, এ ব্যাপারে আমার মতামত নিম্নরূপ। তোতার যে সমাজে জন্ম সেটি একটি শোষণ জর্জরিত সমাজ। ক্ষুধা দারিদ্র্যপীড়িত সমাজে ক্ষুধার অন্ন জোগাতে পরিবার হিমশিম খায়, ফলে দারিদ্র্যপীড়িত পরিবারে ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। তোতা স্কুলে ভর্তি হলেও ঠিকমতো পড়তে পারে না। পিতা উসমানকে সাংসারিক ও কৃষিকাজে সাহায্য করে। আসলে তার যেরকম পড়াশোনার সুযোগ পাওয়ার কথা ছিল তা সে পায়নি। 10 বছর বয়সী তোতা যে সমাজে বাস করে সে সমাজ ব্যবস্থা পাল্টাতে হবে, তবে তার মতো শিশুদের শিক্ষা নিশ্চিত হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 2 নং প্রশ্নের উত্তর। এবার আমরা 3 নং প্রশ্নে চলে যাই। 3 নং প্রশ্ন হচ্ছে, রক্ত চুইসা খাইছে হজম করতে দিমু না যা থাকে কপালে, কে কেন বলেছে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, 3 নং প্রশ্নের উত্তর হচ্ছে, রক্ত চুইসা খাইছে হজম করতে দিমু না যা থাকে কপালে, কথাটি বলেছে উসমান। উসমান ওয়াজিদ চৌধুরীর বর্গা চাষী। সে জমির ফসলে 3 ভাগের 2 ভাগ পায়। একবার জমির বন্দোবস্তরের কথা বলে জমির মালিক ওয়াজেদ চৌধুরী ওসমানের টিপসই নিয়ে রাখেন। ফসল তোলার সময় ওয়াজেদ চৌধুরীর লোক 2 ভাগ দাবি করলে ওসমান এর কারণ জানতে চায়। মালিকপক্ষ মিথ্যা ঋণের প্রসঙ্গ এনে ওসমানের টিপসই দেখান। এতে ওসমান ক্ষিপ্ত হয়ে তীব্র প্রতিবাদ জানায়। বলে, রক্ত চুইসা খাইছে হজম করতে দিমু না যা থাকে কপালে, ওসমানের সঙ্গে বাকি নির্যাতিত চাষিরাও যোগ দেয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 3 নং প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 4 নং প্রশ্নে চলে যাই। 4 নং প্রশ্ন হচ্ছে, যোগ গল্পে লেখক সমাজের কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন? এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোনো সাদৃশ্য তোমার চোখে পড়ে কিনা? উত্তর, যোগ গল্পে লেখক সমাজের উচ্চ শ্রেণীর দ্বারা নিম্ন শ্রেণীর উপর শোষণ অত্যাচারের দিকটি প্রতীকী রূপে দেখাতে চেয়েছেন। এরূপ বহু শোষণ নির্যাতনের ইতিহাস আমাদের সমাজে বিদ্যমান। আমাদের গ্রামের অঘ চক্রবর্তী বিশিষ্ট জোরদার মহাজন, তিনি গ্রামের গরিব প্রজাদের সাহায্যের নামে তাদেরকে চড়া সুদে ধার দেন। পরবর্তীতে সুদের টাকা শোধ করতে করতে কৃষকের নাজেহাল অবস্থা হয়ে যায়। এভাবে বহু কৃষক ঘরবাড়ি ভিটামাটি বিক্রি করে মহাজনের ঋণ শোধ করতে একেবারে নিঃস্ব হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 148, 149 পৃষ্ঠার প্রশ্নগুলোর নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ বই নমুনোত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।